মিশন আর মাদ্রাসাকে প্রচার করার জন্য একজন যুবতী মেয়েকে নিয়ে এসে এখন বক্তব্য দিচ্ছে। এক আশ্চর্য খেলা মুকারবার। ওই মাওলানা সাহেব, ওই মাস্টার সাহেব একটা মিশন খুলেছে। তো মিশনে ছেলে মেয়েরা সবাই পড়ছে, লেখাপড়া করে। তাই একদিন উনার অনুষ্ঠান হচ্ছে, তো একজন মেয়ে 14 বছরের মেয়ে ডান্স করছে, সবাই দেখছে হাততালি দিচ্ছে। এটা যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ কাকে বলবেন? একজন যুবতী মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে পর্দার কথা বলছে, তার হাইজ শুরু হয়েছে মানে তাকে এখন পর্দা করতে হবে। তার গলার কণ্ঠস্বর হচ্ছে মহিলা, সে দেখতে মহিলা, গলাটা মহিলা, তার শরীর মহিলা, তার ব্রেন মহিলা। অতএব মহিলাদেরকে ঘরের ভিতরে রাখো। এরা আগনাতে নামাজ পড়ার থেকে বারান্দাতে পড়া ভালো, বারান্দাতে পড়ার থেকে ঘরের ভিতরের কোণাতে নামাজ পড়া এদের জন্য খুব ভালো। এখন এই মেয়েকে যদি আপনি স্টেজে উঠে দেন আর রেকর্ডিং শুরু করে একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আল্লাহ নবী বলছেন কি? বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। মাদ্রাসা কলেজ দেখেন, এখন ওনার মিশন আর মাদ্রাসাকে প্রচার করার জন্য একজন যুবতী মেয়েকে নিয়ে এসে এখন বক্তব্য দিচ্ছে। এক আশ্চর্য খেলা মুকারবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন মূর্খতা বৃদ্ধি হবে। ডাক্তার সাহেবের কাছে আপনি গেছেন, কি পেটে লাগছে, ডাক্তার বুঝে নিয়েছে গ্যাস হয়েছে, আপনাকে 5টা গ্রুপ ব্লাড টেস্ট করতে দিবে। আপনি ব্লাড টেস্ট করতে গিয়েছেন, 2500 টাকা শুধুমাত্র ব্লাড গ্রুপের চেক করাতে গেছে, 500 টাকা প্রেসক্রিপশন দিতে, ওষুধ নিতে গেছে, বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আপনার ডিপ্রেশন একটু কমানোর জন্য, চিন্তাধারা কমানোর জন্য সাধারণ কিছু ওষুধ দিয়ে এখানে 1000 টাকা বিল। সামান্য পেটের একটু গ্যাস হয়েছে তার জন্য 5000 টাকা বিল করে দেবে। সবাই জানছে, ইনিও জানছেন এত গ্রুপের এত ব্লাড টেস্ট করার প্রয়োজন ছিল না। ডাক্তারও আবার লিখছে, যেই কোম্পানির তিনাকে টাকা দেয় ওই কোম্পানির ওষুধ লিখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মূর্খতা বেড়ে যাবে। শিক্ষা করার পরে ইনি একজন মানুষের জীবন নিয়ে খেলা করছেন, এর থেকে আপনার কাকে মূর্খ বলবেন? একজন মাস্টার সাহেব ছাত্রটা একটা পরীক্ষা দিতে পারেনি, উনি বলছেন স্যার আমি অত্যন্ত অসুস্থ ছিলাম, খুব জ্বর, তার জন্য আমি একটা পরীক্ষা দিতে পারিনি, তা আপনি আমাকে একটু মাফ করুন না, আমাকে পাস করিয়ে দেন না, মাধ্যমিক পরীক্ষাটা তো দেবো 9 ক্লাসের, এমনি এগুলো পরীক্ষা সাধারণ, আপনি ইচ্ছা করলে পাস করে দিতে পারবেন। তখন ওই মাস্টার বলছে 500 টাকা লাগবে। 500 টাকা নেওয়ার পরে বলছে যে তুই পাস হয়ে গেছিস, কিছুই নয়। একে যদি আপনি শিক্ষিত বলবেন, মূর্খ কেউ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি হবে। একদম পদে পদে আপনি দেখতে পাবেন, পদে পদে আপনি দেখতে পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা একটু মনে রাখবেন, তিনার কথা খুব ওজনপূর্ণ। তিনি বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ নবী বলছেন শোনো, ওয়া ইয়াকফুরা জিনা, ব্যভিচার বেড়ে যাবে। নারী পুরুষ তারা জেনা ব্যভিচার তারা বৃদ্ধি পাবে। এই জেনা ব্যভিচার মানুষের অলিতে গলিতে জেনা ব্যভিচার বেড়ে যাবে। অথচ আপনি এখন বুঝতেই পারেননি। কি ব্যাপার? বুঝতে পারা যায়নি তো জেনা বেড়েছে। আল্লাহ নবী বলছেন জেনা হবে, খুব জেনা হবে। তা আপনি বলছেন কই আমাদের গ্রামে তো কই মাঝে মধ্যে 1-2টা ধরা পড়ে। আপনার গ্রামের ভিতরে 2টা ধরা পড়ে, আর আপনার গ্রামের 60টা নারী পুরুষ এখনো তারা জেনা চুপি চুপি করে। জানতে পারেননি? এটা এর কথা বললাম, যেটা চুপি চুপে শারীরিক সম্পর্ক। আর প্রত্যেক যুবক যুবতীরা এখন মোবাইলে তারা উলঙ্গ হয়ে ভিডিও কল করে। প্রত্যেক যুবক যুবতীরা প্রায় আপনি দেখতে পাবেন তারা ন্যাংটা মেয়ে নাচছে, তারা দেখে এই চোখের জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পায়ের জেনা হচ্ছে চলা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, এবং কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ন্যাংটা মেয়ে দেখছে, এটা জেনা নয়, এটাই জেনা। আর একটা কথা, আপনার স্ত্রীকে আপনি মোহর দিয়ে বিয়ে করেছেন, আর আপনার স্ত্রী এমন ভাবে কাপড় পরেছে তার পেট দেখা যায়, গোটা গ্রামবাসী আপনার স্ত্রীর একদম পেট দেখছে, আপনার তো লজ্জা শরম নেই? ছি 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 ছি, বিয়ে করলেন মোহর দিয়ে, আপনি গোটা গ্রামের লোক আপনার স্ত্রীর পেট দেখছে। এক আশ্চর্য কারবার, অথচ আপনি আবার মুসলিম। আপনার মেয়ে এখন বর্তমানে আপনি দেখেন চুস পায়জামা পরে আছে, টাইট সে চুড়িদার পরে আছে, তার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। আপনার মেয়ে এখন হাঁটছে, আপনি নিজেকে খুব শিক্ষিত মনে করিয়েন না। শোনা রাখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনা ব্যভিচার বেড়ে যাবে, এগুলি হচ্ছে জেনা। আল্লাহ নবী বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বে তোমরা দেখতে পাবে নারীরা এমন পোশাক পরবে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝা যাবে। এই নারীটি এখন বর্তমানে জেনা করছে, এর জন্য আপনি দায় হবে। আল্লাহ নবী বলছেন নিশ্চয়ই নারী শয়তানের জাত, তারা শয়তানের
বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই নারীরা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই নারী হচ্ছে শয়তানের জাত, নিশ্চয়ই নারী হচ্ছেন শয়তানের জাত, নিশ্চয়ই নারী হচ্ছেন শয়তানের জাত। আপনি বলছেন মাওলানা সাহেব থামেন থামেন থামেন, নারীকে শয়তানের জাত যা আপনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে নারী ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে একজন নারী ছিল, আমি কি তাদের কথা বলছি? জি না। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার ঘরে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আমার ঘরে মাটি সেখানে হলো, কবর আমার ঘরেই হলো, যেখানে মরছে সেখানেই দাফন করা হলো। ঘরের মধ্যে আমি তেমন পর্দা করি না, পর্দা করতে প্রয়োজন নেই, যেহেতু আমার স্বামীর কবর, আমার পর্দা তেমন প্রয়োজন পড়ে না। এরপরে কিছুদিন পর আমার বাবা মারা গেল, তার পাশেই আল্লাহ নবীর পাশে আমার বাবার কবর। ঘরের মধ্যে এবার আমি যাই একটু সাধারণভাবে, বাবার সামনে যতটুকু পর্দা প্রয়োজন এতটুকু পর্দা করে আমি যাই ঘরের ভিতরে। এরপরে কিছুদিন পরে এই কবরের পাশে, আমার বাবার কবরের পাশে এখন আসলে উমারের কবর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তখন আমি যখন ওই ঘরে যাই তখন আমি সুন্দর করে পর্দা করে যাই, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খুব বড় লজ্জা লাগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন মৃত মানুষকে পর্দা করছেন, আর আপনার মেয়ে হচ্ছে বেশরমা, এখন সে রাস্তাঘাটে এখন বাজারে ঘুরে বেড়াচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকসুরা জিনা, ব্যভিচার বৃদ্ধি হয়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, এর জন্য আপনি সাবধান হয়ে যান। যতই আপনি নিজেকে ইমানদার মনে করুন না কেন, আপনি 100 বার হজ করে আসেন না কেন, রাত রাত আপনি তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত হাসিল করতে পারবেন না। আপনার মেয়ে যদি এখন বর্তমানে যদি জেলার আড্ডাতে থাকে, এর জন্য পরিবারকে সজাগ করার জন্য আপনি তৈরি থাকুন। মুরব্বি সাহেব আপনাকে বলছি, আপনি যোগ্য ভাই আছেন, আপনাকে বলছি আপনার স্ত্রী আপনার এই বোনকে কিভাবে আপনি পর্দার ভিতরে রাখবেন সেটা আপনার ব্যাপার, আপনি সুন্দরভাবে তাদেরকে পর্দা রাখেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকতুরা জিনা, ব্যভিচার বেড়ে যাবে। এরপরে তিনি বলছেন ওয়া ইয়াকতুরা শারবুল খামর, আমার উম্মতেরা তারা নেশাদার দ্রব্য তারা পান করবে। কয়জন পাবেন গো যে নেশাদার দ্রব্য পান করে না? বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, হিরোইন, গুটকা, কেউ নাইলে কেউ একটা তো আছেই, থাকবেই সবাই। আর আপনার কথা কি বলবো, হুজুরেরাও যে বিপদে, হুজুরেরাও বিপদে। এখন বোখারি দাস দিচ্ছে ওনার মুখে গুটকা, বোখারি দাস দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে যাওয়ার পরে উনি ভুল করছেন। আলেমের অবস্থা অনেক বিপদ। আপনাদের কথাই কি বলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকফুরা শারবুল খামর, আমার উম্মতেরা তারা নেশাদার দ্রব্য পান করবে, আমার উম্মতেরা তারা মদ্য পান করবে। সমেত দিদি ভাই, আমি আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, আমি আপনাকে বলতে চাচ্ছি, মরলেই আপনাকে মাটি দিয়ে চলে আসবে। গ্রামের দোকান যেমন প্রতিদিন খুলে তেমনি প্রতিদিন দোকান খোলা হবে, মানুষরা যেমন চা খেতে যায় তেমনি চা খেতে যাবে, রিক্সাওয়ালা প্রতিদিন যেমন রিক্সা নিয়ে বের হয় আবার রিক্সা নিয়ে বের হবে। পৃথিবী চলতেই থাকবে, আপনার মরাতে পৃথিবী কিন্তু থেমে থাকবে না। নিজেকে আপনি জাহান্নামের যে সমস্ত গুনার পাপ রয়েছেন, এই পাপ থেকে আপনাকে নিজেকে বাঁচাতে হবে, এটা আপনি মনে মনে ভেবেলেন পৃথিবীতে আমি একাই, কেউ নেই, পৃথিবীতে কেউ আপন নেই। আপনার স্ত্রী, জি না, আপনার স্ত্রীকে আপনি এখন খাবার এনে বন্ধ করে দেন, তেল চেয়েছে একটা মাথায় দিবে, তেল আনিয়েন না, আজকে বলেছে আনিয়েন না, কালকে বলেছে আনিয়েন না, 3 দিনে দিন আপনাকে কিভাবে গালি দেয় আপনার স্ত্রী দেখবেন। আপনার স্ত্রী আপন নয়, আপনার মা বাবা আপন নয়। আপনি ইনকাম করে দিয়েছেন বলে আপনার মা আপনাকে ভালোবাসে, আপনি ইনকাম করে টাকা দিয়ে আপনার মা বলে বাইরে বিদেশ যা, সবসময় বাড়িতে খালি খাচিসার বসে থেকে আপনার মা আপন নয়। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকসুরা শারবুল খাম, আমার উম্মতেরা তারা নেশাদার দ্রব্য পান করবে। তিনি বলছেন ওয়ালা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, খবরদার তোমরা মদ পান করিও না, মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা। খবরদার তোমরা মদ পান করিও না, মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা। তিনি বলেন তোমরা মদ পান করিও না, নিশ্চয়ই মদ হচ্ছে সমস্ত গুনাহের মা, মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা, মদ হচ্ছে সমস্ত গুনাহের মা, মদ হচ্ছে সমস্ত গুনাহের মূল। অতএব তোমরা খবরদার মদ পান করিও না, সমস্ত গুনাহের চাবি মদ, সমস্ত গুনাহের মাথা মদ, সমস্ত গুনাহের মা মদ। আল্লাহ নবী মদ বলেন। এবার মদ কাকে বলছেন?
মদ, আল্লাহ নবী বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ এবং প্রত্যেক মদই হচ্ছে তিনি হারাম, এই হারাম ঘোষণা করছেন। তিনি বলছেন খবরদার তোমরা মদ পান করিও না। আল্লাহ নবী বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে ওয়া ইয়াকসুরা শারবুল খামর, আমার উম্মতেরা তারা মদ্যপান করবে। এরপরে তিনি বলছেন ওয়া ইয়াকসুরা নেসা ওয়া ইয়াকিলার রিজাল, পুরুষ কমে যাবে, নারী বেশি হয়ে যাবে, নারী বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে 50 জন মহিলা, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন মহিলা।